সর্বপ্রথম যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে সকলকে আমার নমস্কার জানাই। প্রথমেই বলে রাখি, আপনাদের হয়তো আমার ভয়েসটা শুনতে খারাপ লাগবে। আজ আমার গলাটা ব্যথা করছে, ধরে আছে, সর্দিও করেছে, সেই জন্য ভয়েসটা ঠিকও আসবে না। আজ আমার মেয়ের জন্মদিন, তাই জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা আনন্দ দিন উপলব্ধি করা। ছোট ছোট বাচ্চাদেরকে এভাবেই খুশি করে রাখা, তাদের প্রত্যেক বছর জন্মদিনে এভাবে খুশি মানানো, বাচ্চাদের খুশি করা মা বাবার কর্তব্য। আমরা ছেলে মেয়েদের জন্মদিনগুলো ছোট্ট করেই পালন করি, তো বড় অনুষ্ঠান করি না। আমরা মধ্যবিত্ত পরিবার থেকে হচ্ছি, অত বড় পার্টি করার মতো সামর্থ্য নেই এবং দরকারও নেই। আজকাল অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য নানা রকম বড় বড় আয়োজন করে থাকে। আমার ছেলে বাইরে পড়াশোনা করে, ওকেও ভিডিও কলে এনেছি এবং ও আমার মেয়েকে হেসে হেসে বলছে, সবাইকে কেক খাওয়াচ্ছিস, আমাকেও খাওয়া। তাই ওকেও কেক খাওয়াচ্ছে দিতে। ছোটো ছোটো বাচ্চাদের জীবনে এই একটা দিন ওদের সব থেকে ভালো এবং সুন্দর দিন হয়। এই দিনটার অনেক ওরা অপেক্ষা করে। সেই দিনে ওরা চায় যে আমরা সব কিছু করব, নতুন জামা নেব, কেক কিনতে যাব, স্কুলে যাব, বন্ধুদের সাথে সেলিব্রেট করব, সবাইকে চকলেট দেব। এই আনন্দগুলো ওরা উপভোগ করতে চায়। এই দেখলেন সবাই যেমনি আমাদেরকে সরে যেতে দেখলো, অমনি কেক খেতে শুরু করে দিল পিছন থেকে। এই মজাগুলোই ওরা স্মৃতির খাতায় ধরে রাখতে চায়। এখন তো মোবাইল আর ইন্টারনেটের যুগে এই ছোট ছোট অনুষ্ঠানগুলো ফটো আর ভিডিওর মাধ্যমে স্মৃতির খাতায় জড়িয়ে রাখতে এত সুযোগ আর সুবিধা হয়েছে যে মানুষ পাতা উল্টালেই আবার সেই দিনটাতে ফিরে আসতে পারবে। আজও ওর জন্যে সারপ্রাইজ ফুড রেখেছিলাম, চাউমিন, ম্যাগি, পাস্তা, ভেজ চিল্লি, পায়েস, মিষ্টি। ভাবিনি যে এগুলো আমাদের জন্য করবে। ওর চিকেন পছন্দ, চিকেন করিনি, শুভ দিনের জন্য মাছ করেছিলাম। আর এগুলো দেখে অনেক খুশি হয়ে গেল। এতগুলো ও একা খাবে না, হেলথের জন্যও ভালো নয়, আমরাই খাবো, সব কিছু বানাই ওর জন্যে আর আমরা খাই। পায়েসটাও ও খায় না, পায়েসও বেশি পছন্দ নয়। জন্মদিন পালনের পরেই জন্মাষ্টমী পালন হলো। আমার মেয়ে বলল, মা আমিও তোমার সাথে উপোস করব জন্মাষ্টমী। তাই আজ ওই সব কিছু করছে, আমি সব দেখিয়ে দিলাম। আর আমার শরীরটাও ভালো ছিল না, তো পুজোটা ওই করলো, মালা গাঁথলো, সব কিছু জোগাড় করলো। ছোটোবেলা থেকেই একটু একটু করে সব কিছু শিখতে শিখতে বড় হয় এবং শিখে যায়। কি সুন্দর মালাটা গেঁথেছে দেখুন, এই প্রথমবার সব কিছু করছে। এর আগে কখনো পুজো করেনি, মালাও গাঁথেনি। কত বকলাম, এমনি কর, অমনি কর, এর দিক থেকে করিস না, ওই দিক থেকে করিস না, বকে বকে মালাটা গাঁথিয়েছি ওকে। সারাদিন আমার সাথে উপোস দিয়ে রইল, এক গ্লাস শরবত পর্যন্ত খায়নি। পুজো হয়ে যাওয়ার পর তারপর প্রসাদ খেলো, শরবত খেলো। এমনিতে বাড়িতে থাকবে তো সারাটা দিন খালি খেতে দাও মা, কিছু খেতে দাও মা, এই করতে থাকে। এবার উপোস করে নিয়ে দেখুন কিচ্ছু খেতে চায়নি। ওর সহ্য ধৈর্য দেখে আমি তো অবাক। বললাম একটু শরবত খেয়ে নে, চা একটু খেয়ে নে, না খাবো না, আমি তোমার সাথেই খাবো। আমি তো অবাক হয়ে গেলাম। উপোস করার আগে কত মানা করলাম, ছেড়ে দে, তুই পারবি না, এখন করিস না, এখন থেকে একটু বড় হয়ে যা তারপর করবি। না, শুনলো না, শেষে করলোই। আর সবটি রীতিমতো ঠিক করে যাচ্ছে। এই পুজোর ভিডিওটাতে আমি একটা খুব সুন্দর গান এডিট করেছিলাম, কিন্তু এখানে আমি ইউটিউবে দিলাম না, কপিরাইট এসে যাবে বলে। খুব সুন্দর লাগতো, আমি ফেসবুকে দিয়েছি। এটা হতে পারে আপনারা ফেসবুকে গেলে দেখতে পাবেন। আমার ফেসবুকের লিঙ্কটা হচ্ছে অদিতিজ লাইফস্টাইল।
অনেক দেশে আবার মিউজিক অ্যালাউড নেই, সেই জন্য ফেসবুক দেখলাম মেসেজ দিয়েছিল যে গানটা কয়েকটা দেশে বন্ধ রাখা হয়েছে। কি জানি ইন্ডিয়াতেও দেখতে পাবে কিনা কেউ। রাঁচিতে এখানে তো বর্ষার শেষ নেই, রোজ বৃষ্টি লেগেই আছে, বৃষ্টি লেগেই আছে। আর মন্দির যেতে পারলাম না, বাড়িতেই পুজো করলাম। আগস্ট মাসটা আমাদের ফেস্টিভ্যাল মান্থ হচ্ছে। আমার ছেলে মেয়ে দুজনেরই জন্ম মাস হচ্ছে। জন্মাষ্টমী হয়, রাখি পূর্ণিমা হয়, মনসার উপোস হয়, গণেশ পুজো, সব কিছুই এই মাসটাতে সব কিছু হয়। আমার ছেলে তো বাইরে থাকে, বাইরে পড়াশোনা করে, সেই জন্য ওর জন্মদিনটা বিশেষভাবে পালন করা হয় না। আর ওর জন্মদিন উপলক্ষে ওর একটা ফটো ফ্রেম বানিয়েছি। মোবাইলের মধ্যে ছোটোবেলার থেকে অনেকগুলো ফটো ছিল, সেই মোবাইল থেকে ফটোগুলো বার করে ফটো ফ্রেমের মধ্যে বন্দি করে রাখলাম, যাতে সব সময় চলতে ফিরতে আমরা দেখতে পাই ফটোটা যে ও আমাদের কাছেই আছে। মোবাইলটা খুলবো তবে তো ওকে দেখতে পাবো, মোবাইল থেকে গ্যালারি বার করে সবসময় দেখা হয় না। আর এটা ফটোটা কি হচ্ছে, যখনই আমরা চলছি, ঘরের মধ্যে ঘুরছি, সবসময় দেখতে পারছি। রাখি পূর্ণিমাতেও যখন থেকে বাইরে পড়াশোনা করছে, তখন থেকে আমার মেয়ের তরফ থেকে ওকে রাখি পাঠানো হয় কুরিয়ার করে। এই বছরও রাখি পাঠিয়ে দিয়েছি। আমার মেয়ের জন্মাষ্টমী পুজো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ আসি তাহলে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।